ডাক্তারানী বিন্দার প্রেগন্যান্সির নাটক ধরিয়ে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিন্দা জ্ঞান হারিয়ে ফেলে। তখনই বিন্দাকে খাটে শুয়ে রাঙা জল ছিটাতে থাকে। তখন বিন্দা চোখ খুললে পাঞ্চিরোরা বলে, এই তো বড় বৌদি জ্ঞান ফিরে এসেছে। তখনই বিন্দা বলে, আমি কোথায়? তখন পাঞ্চেরি বলে, তুমি বুঝতে পারছো না না তুমি কোথায়? তখন বিন্দা বলে, কেন, আমার কি হয়েছিল? তখন পাঞ্চেরি বলে, শোনো, তুমি যে এই যে জ্ঞান হারানোর নাটকটা করছো, সেটা কিন্তু আমরা ধরে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে, বমি আসতেই পারে, কিন্তু জ্ঞান হারানো এটা কি? তখনই অদিতি বলে, কি ভেবেছো নাটক করে তারপর পার পেয়ে যাবে? তোমার না এসব নাটক দেখে এবার আর আমরা কেউ বলছি না। তখনই বিন্দা বলে, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু কেন? আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তখনই প্রমিতা বলে, শোনো বিন্দা, কি কি আন্দাজ করছো তুমি? বলো, বলো কি হতে পারে? তখনই বিন্দা বলে, আসলে এই পর্যন্ত না আমি অনেক পাপ করেছি, আমার পাপের কোনো ক্ষমা নেই, তাই হয়তোবা ভগবান আমাকে শাস্তি দিচ্ছে। ওইদিকে সার্থকী হসপিটালে। তখনই ময়না কাঁদতে থাকলে ডক্টর বলে, দেখুন আপনারা বেরিয়ে যান, আপনারা এভাবে রোগীর সামনে কান্নাকাটি করবেন না। তখনই ময়না, একলব্য, সভ্য ওরা বাইরে বেরিয়ে চলে যায়। তারপর নার্সকে ডক্টর বলে, নার্স আপনিও না বাইরে চলে যান। তখন নার্স তো বাইরে গেলে তখন ডক্টর দরজাটা লাগিয়ে দিয়ে সার্থকীকে বলে, নিন সবাই বাইরে চলে গেছে। তখন সার্থকী উঠে বসে বলে, যাক একটু নিস্তার পেলাম। আচ্ছা ডক্টর, ওরা বিশ্বাস করেছে তো? তখন ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, যেভাবে আমি বলেছি ওরা তো বিশ্বাস করতে বাধ্য। আর আপনি আমাকে এতগুলো টাকা দিবেন বলেছেন, তার জন্য তো এই নাটকটা আমাকে করতেই হবে। তখনই সার্থকী বলে, হ্যাঁ ডক্টর, এবার ওদের না সিম্পেথি আমাকে পেতে হবে। তখনই ডক্টর বলে, সমস্যা নেই, এই নাটকটা আপনি চালিয়ে যান, আর আমি তো আছি, আমি ওনাদেরকে বলবো। তখন সার্থকী বলে, হ্যাঁ ডক্টর, সবাইকে এটা বিশ্বাস করাবেন যে আমার অবস্থা খুবই খারাপ, আর আমাকে যেন উত্তেজিত কেউ না করে। আমি শুধু বাড়িতে টিকে যেতে চাই, আমাকে যেন কেউ কোনো বাড়ি থেকে চলে যেতে না বলে। আপনি শুধু আমাকে হেল্প করুন, আর আপনাকে যেই টাকাটা আমি দেবো বলেছি, সেই টাকাটা কিন্তু আপনাকে আমি দেবো। আপনি চিন্তা করবেন না, আপনি এটা নিয়ে ভাববেন না। ওইদিকে দেখা যাবে একলব্যরা বাইরে। তখন ময়না কাঁদতে থাকে আর বলে, কি হলো? সার্থকীর অবস্থা ভালো তো? তখনই একলব্য অঙ্কুরকে বলে, বুঝতে পারছি না, আমাদের বের করে দিল। তখন নার্স চলে আসলেই ময়না বলে, এই তো নার্স চলে এসেছে। আচ্ছা, আমার স্বামীর শরীরের অবস্থা কি? তখন নার্স বলে, ডক্টর তো আমাকেও বেরিয়ে যেতে বললেন। তখনই ময়না বলে, বেরিয়ে যেতে বললেন মানে? কেন? আপনিও বেরিয়ে চলে আসলেন, আমাদের রোগীর অবস্থা কি সেটাই তো বুঝতে পারছি না। তখনই একলব্য বলে, না না, আমাদেরকে ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে দেখতে হবে। ডক্টর এভাবে সবাইকে বের করে দিল, কি হয়েছে, কি হয়েছে মেজদা ভাই? তখন সবাই মিলে ভিতরে যেতে থাকে। ওইদিকে বিন্দা বলে, আমাকে ভগবান শাস্তি দিচ্ছে। আসলে সভ্য না আমাকে বারবার করে বাচ্চার কথা বলেছিল, কিন্তু আমি কখনো রাজি হইনি। আসলে একটা বাচ্চা মানুষ করা, সেটা আমি কোনোদিনও করতে চাইনি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি মনে হয় মা হতে চলেছি। তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখন প্রমিতা বলে, মানে তুমি মা হতে চলেছো? তখন বিন্দা বলে, হ্যাঁ, আমার তো এরকমই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার পেটের মধ্যে আরেকটা আরেকটা প্রাণ বেড়ে উঠছে। আমি মনে হচ্ছে মা হতে চলেছি। তখনই রাঙা বলে, কি তোর বাচ্চা হবে? তখনই বৃন্দা বলে, হ্যাঁ রে রাঙা, আমার মনে হচ্ছে আমার বাচ্চা হবে। তাই আমার না একটা পরিচিত ডক্টর আছে, তোরা একটু খবর দিয়ে দিবি, তাহলে একটু কনফার্ম হয়ে যেত। আমি তো কনফার্ম নই, তাই জন্যই তো ওদের বলছি। আসলে আমি যদি কনফার্ম হই যে আমার বাচ্চা পেটে, তাহলে আমি বাচ্চা নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বিশ্বাস করো, আমি যে অপরাধ করেছি, এই বাড়িতে তো আর আমার জায়গা হবে না। আমি এই বাড়িতে থাকতে চাই না, বিশ্বাস করো। আমি আমার বাচ্চাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তাও তো বুঝতে পারবো যে না, আমি সত্যি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তাই একজন ডক্টরকে খবর দিয়ে দাও। তখন প্রমিতা খুশি হয় এই কথা শুনে। ওইদিকে দেখা যাবে একলব্যরা সবাই ভিতরে আসে। তখনই দেখতে পায় যে সার্থকী কেমন যেন নিঃশ্বাস বারবার করে নিচ্ছে। তখনই ময়না কাঁদতে থাকে আর বলে, ডক্টর আমার স্বামীর কি অবস্থা? সার্থকী ঠিক আছে তো? তখনই একলব্য বলে, আচ্ছা ডক্টর, মেজদা ভাই কি হয়েছে? তখন ডক্টর বলে, দেখুন, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। উনি উনি একটা অ্যাটাক করেছে, তাই ওনার হয়তো হার্টে ব্লক আছে, আমাদেরকে এখন ইমার্জেন্সিতে নিতে হবে। তখন তো ময়না কাঁদতে থাকে। তারপর ডক্টর বলে, নার্স ওনার জন্য ওটি রেডি করুন। তারপরে সবাইকে আবারও ডক্টর বের করে দিলেই ডক্টর বলে, নিন সবাই চলে গেছে। তখন সার্থকী মনে মনে বলে, এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমাকে বাঁচিয়ে দাও, আমি যে অপরাধ করেছি বাবা মা যেন আমাকে ক্ষমা করে দাও। ওইদিকে বিন্দা বসে আছে। তখনই বিন্দার বলা ডক্টর বাড়িতে আসে। তখন ডক্টর চেক আপ করতে থাকে বিন্দাকে। তখন প্রমিতা বলে, আচ্ছা ডক্টর, ও তো বলছে ও প্রেগনেন্ট, আপনি একটু দেখে বলুন তো। তখন ডক্টর বলে, ও আচ্ছা, উনি বলছে উনি প্রেগনেন্ট,
ঠিক আছে আমি দেখছি। ওনার কোনো চেক আপ করানো হয়েছে? তখনই প্রমিতা বলে, না কোনো চেক আপ করানো হয়নি, তাই তো আপনাকে আনা হলো। তখনই ডক্টর চেক আপ করতে থাকে। চেক আপ করে বলে, হ্যাঁ উনি ঠিকই বলেছেন, উনি প্রেগনেন্ট। তাই আমি কিছু টেস্ট দিচ্ছি, এই টেস্টগুলো আপনারা করিয়ে নেবেন। তখন প্রমিতা বলে, সত্যিও প্রেগনেন্ট? তখন ডক্টর বলে, হ্যাঁ আমি তো বললাম যে উনি প্রেগনেন্ট। তখন ডক্টরকে বলে, আচ্ছা ঠিক আছে ডক্টর। তারপরে পাঞ্চেরি বলে, সত্যি বড় বৌদি তুমি প্রেগনেন্ট, অথচ এই এই খবরটা শুনে আমাদের খুশি হওয়া দরকার, কিন্তু আমরা না সত্যি মন থেকে খুশি হতে পারছি না। বিশ্বাস করো, এতটাই তুমি অপরাধ করেছো, এতটাই। তখনই প্রমিতা বলে, শোনো বৃন্দা, ভগবান না বারবার মানুষকে সুযোগ দেয় না। তুমি আরেকবার ভালো হওয়ার সুযোগ পেলে, তোমাকে এবার যেন ভগবান সুমতি দেয়। আর তুমি এবার না অন্তত অন্তত নিজেকে বদলে ফেলো, এবার অন্তত ভালো হয়ে যাও। এটাই আমি তোমাকে বলবো, অনুরোধ করব। তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই বলে সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে সবাই ঘর থেকে বেরিয়ে গেলেই বিন্দার আসল রূপ বেরিয়ে চলে আসে। তখনই বিন্দা হাসতে থাকে আর বলে, কি রাঙা, আমাকে বাড়ি থেকে বের করবি? এত সহজ? তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায় রাঙা। তুই কি ভেবেছিস আমাকে ধরা এত সহজ? এত সহজ না। আমার জন্য সবসময় প্ল্যান এ এর সঙ্গে প্ল্যান বিও রেডি থাকে। প্ল্যান এ যদি কোনোভাবে ফেল করে যায় না, তাহলে আমার প্ল্যান বি একদম রেডি থাকে। তুই কি ভেবেছিস আমার হাত থেকে এই বাড়িটা এই বাড়িটা তুই কেড়ে নিয়েছিস? আমার মুখের ক্রাশ তুই কেড়ে নিয়েছিস। 5 কোটি টাকা আমি বিক্রি করতে পারতাম, সেটা তুই কেড়ে নিয়েছিস। তোকে আমি ছেড়ে দেবো? তখনই বৃন্দা ভাবতে থাকে যে এই ডক্টরকে কিভাবে ও কনভিন্স করেছে। প্রথমে ডক্টরকে 50,000 টাকা দিয়ে দিয়েছে, আর কাজ শেষ হলে 50,000 টাকা দেবো বলে ডক্টরকে রাজি করিয়েছে। তখন বৃন্দা বলে, এবার দেখ প্রেগনেন্সির আমাকে নাটক করতে হচ্ছে তো। আমি ভালো হয়ে যাব ঠিক আছে, কিন্তু এর প্রতিশোধ আমি নিব। বৃন্দা বসু কতটা কতটা হিংস্র হতে পারে এবার তুই শুধু দেখবি। ওইদিকে বোম খেতে বসে কাঁদতে থাকে আর বলে, আমার বাবা কি আর কখনো ফিরে আসবে না? আমার বাবা কি মারা যাবে? যা শুনে রাঙা অবাক হয়ে যায় আর বোমকে জড়িয়ে ধরে বলে, না বোমসোরা, এসব কিছু বলতে হয় কেন? তোমার বাবা মরবে না, মেজদা ভাই ঠিক ফিরে আসবে, তুমি চিন্তা করো না। তখনই সেখানে চলে আসে পাঞ্চেরি আর বলে, বোমজুম কি বলছো এগুলো? তারপর প্রমিতা এসে বলে, হ্যাঁ বোম, তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখন পাঞ্চেরি এসে বলে, হ্যাঁ ওরা তো বাড়িতে ফিরে আসবে। তখনই ওরা সবাই মিলে বাড়িতে ফিরে আসলেই প্রমিতা ওদের কাছে এগিয়ে যায় আর গিয়ে বলে, এখন সার্থকের কি অবস্থা? তখনই একলব্য প্রমিতার কাছে আসে, এসে বলে, মা, মেজদা ভাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডক্টর বলেছে যে ওর হার্টে ব্লক পাওয়া যেতে পারে, রিং বসানো হতে পারে, তাই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। মেজদা ভাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ডক্টর চিকিৎসা করছে। তখন এই কথা শুনে কাঁদতে থাকে প্রমিতা। ওইদিকে তখনই ময়না এসে প্রমিতার পা জড়িয়ে ধরে আর বলে, মা, আপনার মেজো ছেলে লোভে পড়ে একটা ভুল করে ফেলেছে মা। ও তো আপনাদেরই সন্তান। আসলে বড় বৌদি এভাবে এভাবে ওকে লোভ দেখিয়েছে না, যার কারণে না ও লোভটা সামলাতে পারেনি। আপনাদের সন্তান তো, ওর অবস্থাটা ভালো নয় মা। আপনারা ওকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে দিন মা। এই বাড়ি থেকে ওকে বের করে দিবেন না ওকে বের করে। তখনই এই ময়নার কান্না দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে ময়না বলে, ক্ষমা করে দিন মা, আপনার ছেলেকে আপনারা ক্ষমা করে দিন। তারপরে রাঙা এসে ময়নাকে উঠায় আর উঠিয়ে বলে, মেজো বৌদি উঠে দাঁড়া, কাঁদিস না রে। আসলে মানুষ পাপ করলে তাকে তো শাস্তি পেতেই হয়। ভগবান এই শাস্তিটা মেজদা ভাইকে দিচ্ছে, সে শাস্তিটা তো তাকে পেতেই হবে। তো চিন্তা করিস না, এই বাড়ি থেকে না মেজদাদাকে কেউ বের করে দেবে না, কেউ না। তুই একদম ভাবিস না, এগুলো নিয়ে চিন্তা করিস না। মেজদাদা একদম সুস্থ হয়ে বাড়িতে আসবে। যা, তুই উপরে যা, উপরে গিয়ে বাচ্চাদের নিয়ে একটু রেস্ট নে। তখনই দেখা যাবে ময়না উপরে চলে যায়। ওইদিকে প্রমিতা কাঁদতে থাকলে রাঙা বলে, মা, তুই একদম চিন্তা করিস না, মেজদাদা না বাড়িতে ফিরে আসবে। আর তাছাড়া বড় বৌদিরও বাচ্চা হবে, তাই ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বড় বৌদিকে তো বের করা যাবে না। তখনই সভ্য বলে, কি বিন্দা মা হতে চলেছে? ওইদিকে একলব্য খুশি হয়ে যায় শুনে আর বলে, সত্যি বড় বৌদি মা হতে চলেছে? তখনই সভ্য খুশি হয়ে বলে, বিন্দা মা হবে? কিন্তু তখনই সভ্য কি যেন একটা চিন্তা করতে থাকে। ওইদিকে রাঙা বলে, হ্যাঁ রে মা, তাই তুই তুই না ওদেরকে ক্ষমা করে দে। ভুল তো ওরাই করেছে। আসলে একজন তো ছেলে, আরেকজন তো বাড়ির বউ। তুই না ওদের কথা ধরিস না। ওইদিকে দেখা যাবে আহিরি লোক দিয়ে একলব্যর সঙ্গে অন্তরঙ্গ কিছু ছবি মিডিয়ায় পোস্ট করে দেয়। তখনই আহিরি বলে, আমাকে হারানো এত সহজ নয়। এবার দেখো খেলা, এবার দেখবো একলব্য তোমার বউ রাঙা এবার কি করতে পারে। কিচ্ছু করতে পারবে না রাঙাকে, এবার আমি কিছুতেই ছাড়বো না। ওইদিকে আহিরি,
ফোনটা ধরেই বলে, যাক তুমি একদম ভালো করেছো এই ছবিগুলো পোস্ট করে দিয়ে, একদম ভালো হয়েছে, এবার জমবে মজা, তুমি না পোস্ট করে দাও, যত টাকা লাগে আমি দেবো। তখনই পাড়ার লোকজন আহিরির বাড়িতে চলে আসে। তখন তাহিরি খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে রাঙাকে একলব্য বলে, রাঙা, সত্যি তোমাকে না দেখলে না একটা মানুষ এতটা ভালো হতে পারে আমি কোনোদিনও জানতাম না। তোমার মতো এত বড় মনের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। তোমাকে দেখলে না আসলে যারা পাপী তাদেরও ভালো হয়ে যেতে ইচ্ছা করবে। সত্যি তোমার মতো মানুষ এই দুনিয়াতে হয় না। তোমার জন্য, সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।